আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 17 জুন 2026 বুধবারের আবহাওয়ার খবর। দুপুরের পর দেশের অধিকাংশ জেলায় ধেয়ে আসতে চলছে বজ্রসহ ভারী বৃষ্টি। এছাড়া দেশের কিছু কিছু জেলায় বইবে তীব্র গরমের অনুভূতি। প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 17 জুন বুধবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোন কোন জেলায় গরমের অনুভূতি থাকতে পারে। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 17 জুন বুধবারে সকাল 7টার দিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট, এদিকে সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ, এদিকে দিরাই, চতক, জয়শ্রী, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, এদিকে শ্রীমঙ্গল, হবিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জের মিঠামইন, আজমিরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, নাকলা, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল, সিরাজগঞ্জ, এছাড়া নন্দীগ্রাম, ধোনাট, বগুড়া, এদিকে বাদালগাছি, নওগাঁ, নিয়ামতপুর, শিবপুর, এদিকে পরশা, বালুরঘাট, এছাড়া প্রিয় দর্শক উত্তর অঞ্চলের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার দুপুরে নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টার দিকে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও তীব্র গরমের অনুভূতি হবে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময়ে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ, এদিকে উখিয়া, কক্সবাজার, এছাড়া চকরিয়া, কুতুবদিয়া, এদিকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, নানিয়ারছড়ি এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার বিকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এদিকে খুলনার সাতক্ষীরা, কোলাউড়া, এদিকে পাইকগাছা, কয়রা, মংলা, এদিকে রায়ন্দা, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, এদিকে গোপালগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক নড়াইল, কাশিয়ানী, এদিকে বোয়ালমারী, মাগুরা, ঝিনাইদহ, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশালের বাউফল, বোরহানুদ্দিন, ভোলা, চরফ্যাশন, এদিকে লালমোহন, এছাড়া প্রিয় দর্শক চৌমুখানী, মনোহরগঞ্জ, এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের উপর দিয়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পরে। প্রিয় দর্শক, এবার চলে যাব বুধবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার রাত 10টার দিকে বাংলাদেশের বাকি বিভাগগুলোর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, এছাড়া এদিকে চট্টগ্রাম, রাজশাহী, এদিকে ঢাকা বিভাগ সহ প্রায় প্রতিটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এইসব অঞ্চলগুলোতে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে হাতিয়াবান্ধা, গাইবান্ধা, এদিকে দিনাজপুর, কুড়িগ্রাম এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের উপরে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের অধিকাংশ জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার আপডেট। ধন্যবাদ সবাইকে।